ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টির পর এবার গণতন্ত্র মঞ্চ সম্পর্ক ছিন্ন করবে বিএনপির সঙ্গে এ প্রশ্ন জোরালোভাবে উঠেছে। মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে দলটির নেতাদের বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সন্তুষ্ট হতে পারেননি। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আলোচনা অসমাপ্ত রেখে বের হয়ে যান। বৈঠকে সাইফুল হক সহ দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ নেতা। তারা দীর্ঘ সময় জোটের মনোনয়নের ব্যাপারে আলোচনা করেন। মঙ্গলবারের বৈঠকে দীর্ঘ আলোচনার মূল বিষয়বস্তু ছিল সাইফুল হক যে আসনে নির্বাচন করতে চাইছেন সেখানে বিএনপি তাকে মনোনয়ন নিশ্চিত করতে কিছুটা অপারগতার ইঙ্গিত দিচ্ছে। এজন্য বিএনপির হাইকমান্ড বিব্রত। এ পরিস্থিতিতে তারা ক্ষমতায় গেলে সাইফুল হককে কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে কথা বলেন। তবে সাইফুল হক বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে একমত হতে পারেননি। তিনি আলোচনা অসমাপ্ত রেখে বের হয়ে যান। সাইফুল হক মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, শাহবাগ ও রমনা ৮ আসনে নির্বাচন করতে আগ্রহী। সেখানে সম্ভব না হলে তিনি ঢাকা ১২ আসনে তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর নির্বাচন করতে চান। সাইফুল হক এই এলাকার বাসিন্দা ও ভোটার। তেজগাঁও শিল্পাঞ্চলে তার সাংগঠনিক কার্যক্রম রয়েছে। যদিও দুটি আসনেই বিএনপি গত ৩ নভেম্বর প্রার্থী ঘোষণা করেছে। তারা হলেন ঢাকা ৮ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা ১২ আসনে ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এদিকে আস্থা অনাস্থার সম্পর্কের মধ্যেই বুধবার বিকেলে রাজধানীর শিশু কল্যাণ ভবনে নাগরিক ঐক্যের কার্যালয়ে এক জরুরি সভা ডাকে যুগপৎ আন্দোলনের শরিক ২৯টি দলের শীর্ষ প্রতিনিধিরা। সভার মূল বিষয়বস্তু ছিল বিএনপির বর্তমান আচরণ এবং আসন্ন নির্বাচনে শরিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার বিষয়ে। দলগুলো ২-১ দিনের মধ্যেই বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরবেন বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, গণফোরাম ও নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। যুগপথের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলন করে আসছেন, বহু প্রতিকূলতা ও নির্যাতন এবং হামলা মামলা সহ্য করেছেন। কিন্তু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে যখন আসন বন্টন ও ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন আসছে, তখন তাদের আলোচনার বাইরে রাখা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, যুগপথের শরিক ২৯টি দলের শীর্ষ নেতাদের সভায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হলেও বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কোনো চরম পদক্ষেপ নিতে চাইছে না দলগুলো। বরং তারা এই সম্পর্কের ভিত্তিতেই নিজেদের দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।